আমরা এই মুহূর্তে রয়েছি ঋষিকেশের জানকী ঝুলাতে। জানকী ঝুলার চারটে সাইডে ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা, এত সুন্দর পরিবেশ। আর তার উপরে আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদার মানে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, ঘন মেঘ, বৃষ্টি, দারুণ লাগছে ব্রিজটা, মানে অসাধারণ লাগছে। যদি হয়তো বৃষ্টিটা না হতো তাহলে হয়তো এই জিনিসটা দেখা যেত না, মানে পরিবেশটা দেখা যেত না, পরিবেশটা আমরা ফিল করতে পারতাম না। এদিক দিয়ে মা গঙ্গা প্রবাহিত হচ্ছে। ওই যে সাদা সাদা তাঁবু খাটানো আছে, ওইগুলো সব গঙ্গা আরতি হয় সন্ধ্যাবেলা করে। পুরো ঘাটটাই বলতে গেলে এখানে ওখানে করে ছোট ছোট আরতি হতেই থাকে। ওইদিকে রামঝুলা, এর ঠিক নিচে শ্মশান। এই ব্রিজের এন্ডিং পয়েন্ট। নিচেই রয়েছে মহাকাল বাবার শ্মশান ঘাট। এই যে এই হচ্ছে ঘাট, এটা হচ্ছে মোক্ষ ধামদার মহাকাল বাবার শ্মশান ঘাট। আর এখানেই কাঠের চুল্লিতে দেহ পোড়ানো হয়। এখনো মানে কিছু আগুন জ্বলছে, দেখাচ্ছি। যে এখানে একটা আগুন জ্বলছে, এই পাশে একটা জ্বলছে। এখানে আমি একটু আগে ছিলাম, তখন 4টে কি 5টা একসাথে জ্বলছিল চিতা। আর এই ঠিক এর পাশেই হয়েছে জানকী সেতু। এই জানকী সেতু, আর ঠিক এর নিচেই রয়েছে শ্মশান। আর এই হচ্ছে পরিবেশ এইখানকার। এত পরিমাণে হাওয়া হচ্ছে, এত পরিমাণে ঝড়ের বেগ, যেখানে ছাতা সামলানো দায় হয়ে যাচ্ছে। ছাতা সামলানো দায় হয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে ঝড়ের বেগ, মানে হাওয়ার বেগ। ঝড় কিন্তু হচ্ছে না, কিন্তু হাওয়ার বেগ অতিরিক্ত পরিমাণে রয়েছে। আর এই যে এখানে নাম গান হচ্ছে। এবার যার অ্যাক্টিভিটিস ভালো লাগে তাদের জন্য রিভার রাফটিং রয়েছে, অনেক কিছু রয়েছে। উপরে শুধু আকাশের অবস্থাটা দেখে পুরো মেঘে ভরে গেছে, তার উপরে যে ঠিক সেইখানেই দেখা যাচ্ছে ভূতনাথ মন্দির। ওখানে আমরা গিয়েছিলাম একটু আগে, খুব সুন্দর জায়গা। পায়ে হেঁটে ঋষিকেশ ঘুরলে ভালো লাগবে, গাড়িতে করে ভালো লাগবে। পায়ে হেঁটে যেখানে খুশি যাও, যেখানে ভালো লাগবে সেখানে যাও। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, কি পরিমাণে হাওয়ার বেগ আপনারা দেখুন। ঝড় কিন্তু হচ্ছে না, কিন্তু এটা কিন্তু হাওয়ার বেগ।
বৃষ্টি কিন্তু খুব একটা হচ্ছে না, শুধু হাওয়া হচ্ছে। জলের স্রোত কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এত বৃষ্টিটা আসার পর জলের যেমন স্রোত বেড়েছে তেমনি জলের লেয়ারটাও বেড়েছে। চলুন এবার দেখি একটু কিছু পকোড়া চা পাওয়া যায় কিনা, কারণ এই ওয়েদারে তো কিছু দেখতে তো পাচ্ছি না, বাট খেতে খুব ইচ্ছে করছে।